ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাথামেটিক্স চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা সুবীর দাসের বাস্তব সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 11 থেকে 25 পর্যন্ত ডিসকাস করব। তাহলে দেখি আমাদের ফার্স্ট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 11, দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? আচ্ছা, কীভাবে সলিউশন করব? তাহলে প্রথমে আমরা ধরে নেব যে ধরি বড় সংখ্যাটি হলো এক্স এবং ছোট সংখ্যাটি হলো ওয়াই। তাহলে আমাদের কোশ্চেনে কন্ডিশান কি দেওয়া আছে? কন্ডিশান বলে দেওয়া আছে যে সংখ্যা দুটির যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বলেছে 30 এবং বিয়োগফল 18 অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 18। তাহলে আমাকে কোশ্চেনে বলেছে বড় সংখ্যাটি কত, অর্থাৎ বড় সংখ্যা মানে তো এক্স, তার মানে আমাকে এক্সের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের কাছে দুটো ইকুয়েশান আছে, তাহলে এই দুটো ইকুয়েশান থেকে সলভ করে এক্সের ভ্যালু বের করতে হবে। তা কীভাবে বের করতে পারি না, যদি এই দুটো ইকুয়েশানকে আমি যোগ করে দেই তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, এক্স প্লাস এক্স করলে হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে 48। এবার বোথ সাইড যদি আমি 2 দিয়ে ক্যান্সেল করে দিই তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 24, অর্থাৎ আমাদের অপশান সি হবে কারেক্ট আনসার। আচ্ছা, এই কোশ্চেনটাই আমরা যদি শর্ট ট্রিকের মাধ্যমে করতে চাই তাহলে কিভাবে করব না, শর্ট ট্রিকটা এটাই হবে যে বড় সংখ্যা সমান যোগফল প্লাস বিয়োগফল বাই 2। কী হবে শর্ট ফর্ম? না, বড় সংখ্যা নির্ণয় যখন দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকবে তখন বড় সংখ্যাটি ভ্যালু কত হবে না, যোগফল অর্থাৎ 30 প্লাস বিয়োগফল অর্থাৎ 18 বাই 2। তা 30 প্লাস 18 করলে হচ্ছে কত 48, আর 48 বাই 2 অর্থাৎ 24। ক্লিয়ার? যখন দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকবে তখন বড় সংখ্যাটি কি হবে না, সংখ্যা দুটির যোগফল প্লাস বিয়োগফল বাই 2। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 12 দেখো যে দুটি সংখ্যার যোগফল 64 এবং বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত? অপশান হচ্ছে 14, 16, 18, 20। তাহলে একই রকমভাবে আগের মতোই আমরা করব যে ধরে নেব যে বড় সংখ্যাটি হলো এক্স এবং ছোট সংখ্যাটি হলো ওয়াই। তাহলে আমাদের কন্ডিশানে কি বলেছে না, কন্ডিশানে বলেছে সংখ্যা দুটির যোগফল দেওয়া ছিল সেটা হচ্ছে 64, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 64 এবং বিয়োগফল 36 অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 36। এবার আমাকে জানতে চেয়েছে ছোট সংখ্যা অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু জানতে চেয়েছে। তো কীভাবে ওয়াইয়ের ভ্যালু পেতে পারি? এখানে দুটো ইকুয়েশান দেওয়া আছে, তাহলে আমরা যদি প্রথম ইকুয়েশান থেকে দ্বিতীয় ইকুয়েশান বিয়োগ করে দেই তাহলে কিন্তু ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব। দেখো বিয়োগ করার সময় কি হয় না, সাইন চেঞ্জ হয়। এখানে এক্সের সাইন ছিল প্লাস, তাহলে হয়ে যাবে মাইনাস, এটা হবে প্লাস, এখানে হবে মাইনাস, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, দুটো ওয়াই প্লাস আছে অর্থাৎ 2y ইকুয়াল টু 64 থেকে 36 বিয়োগ করলে কত হচ্ছে না 28। ক্লিয়ার? তাহলে আমরা যদি বোথ সাইড 2 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হচ্ছে না, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 14, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 14, যেটা কিনা আমাদের অপশান নাম্বার এ। তাহলে এই কোশ্চেনেরও আমরা শর্ট ট্রিক বা শর্টে কিভাবে করব, যখন দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফলের ভ্যালু দেওয়া থাকবে তখন বড় সংখ্যাটা কি হয়েছিল না, যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করেছিলাম ঠিক আগের কোশ্চেনটাতে, আর ছোট সংখ্যা নির্ণয় করার সময় হবে কি না, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 হবে। বড় সংখ্যার ক্ষেত্রে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর ছোট সংখ্যার ক্ষেত্রে হবে যোগফল মাইনাস বিয়োগফল, অর্থাৎ যোগফল হচ্ছে 64 মাইনাস বিয়োগফল করলে হচ্ছে কত 36 বাই 2। তাহলে 64 থেকে 36 যদি বাদ দিই তাহলে আমাদের হচ্ছে 28 বাই 2, তাহলে 28 বাই 2 করলে হচ্ছে 14, যেটা কিনা অপশান নাম্বার এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো
যে দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল 12, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? ঠিক আছে, তাহলে আগের কোশ্চেন অনুযায়ী আমরা কিভাবে করতে পারি, যে বড় সংখ্যা বের করার নিয়ম কি ছিল, মানে দুটি সংখ্যা, তো দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা অর্থাৎ এক্স এর ভ্যালু কিভাবে বের করেছিলাম না, তখন হয়েছিল কি না যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করেছিলাম। তাহলে এখানে যোগফল কত না 18 প্লাস বিয়োগফল কত না 12 বাই 2, তাহলে 18 আর 12 যোগ করলে হচ্ছে 30 বাই 2 অর্থাৎ 15। একই রকমভাবে ছোট সংখ্যা বের করার কি ফর্মুলা বলেছিলাম না, ছোট সংখ্যা অর্থাৎ এর ভ্যালু আমরা শর্টে কীভাবে বের করি না, যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, যোগফল হচ্ছে 18 মাইনাস বিয়োগফল হচ্ছে 12 বাই 2, তাহলে 18 থেকে 12 বাদ দিলে হচ্ছে 6, 6 বাই 2 অর্থাৎ 3। কোশ্চেনে জানতে চেয়েছে গুণফল অর্থাৎ বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা অর্থাৎ এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেছি, সেটা হচ্ছে 15 ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে কত 3, তাহলে হয়ে যাচ্ছে কত না 15 ইন্টু 3 করলে 45, যেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার ডি। ক্লিয়ার? বা আমরা এটা অন্যভাবেও করতে পারতাম, কীরকম না, আমরা যদি এক্স ওয়াই দিয়ে করতাম তখন কি হতো না, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত দেওয়া ছিল না, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া ছিল 18, আরও একটা কন্ডিশান ছিল বিয়োগফল অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া ছিল 12। তাহলে আমাকে কোশ্চেনে জানতে চেয়েছিল এক্স ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত। আচ্ছা দেখো, আমাদের এক্স ইন্টু ওয়াইয়ের একটা ফর্মুলা কী ছিল না, ফর্মুলা ছিল এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার, এই ফর্মুলা। তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত না 18 বাই 2 অর্থাৎ 9 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই অর্থাৎ 12 বাই 2 মানে 6 স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার কত হয় না 81, 6 স্কোয়ার কত হয় না 36, আর 81 থেকে 36 বিয়োগ করলেই আমাদের আনসার কত আসে না 45। ক্লিয়ার? এইভাবেও আমরা অ্যালজেব্রা সূত্রের মাধ্যমে বের করতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, যে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 128 এবং ভাগফল বলে দিয়েছে 2, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে একই রকম আগের মতোই আমরা প্রথমে দুটো সংখ্যা ধরে নেব, বড় সংখ্যা ছোট সংখ্যাকে ধরে নেব। তা ধরে নিচ্ছি বড় সংখ্যাটি হলো এক্স এবং ছোট সংখ্যাটি হলো ওয়াই। তাহলে আমাদের কন্ডিশান কি আছে না, সংখ্যা দুটির গুণফল অর্থাৎ এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু দিয়েছে 128, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। এবং দ্বিতীয় কন্ডিশান কি না, ভাগফল অর্থাৎ বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করি তখন আমার ভাগফল হয় 2, অর্থাৎ এক্স বাই ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2। এবার জানতে চেয়েছে বড় সংখ্যাটি কত, অর্থাৎ বড় সংখ্যা অর্থাৎ এক্সের ভ্যালু কত। দেখো, আমরা এই যে দুটো ইকুয়েশান পেয়েছি, এই দুটো ইকুয়েশান থেকেই আমার মাথায় একটা আইডিয়া আসে যে আমি যদি এই দুটো ইকুয়েশানকে গুণ করে দিই তাহলে ওয়াই কেটে যাবে, তাহলেই কিন্তু এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা কি করব না, এখন 1 নম্বর ইকুয়েশানকে 2 নম্বর ইকুয়েশান দিয়ে গুণ করে দেবো। তো কী লিখব না, 1 গুণিত 2 করে পাই। তা গুণ করব কি করে না, ইকুয়েশানের বাঁ দিকের সাথে বাঁ দিক গুণ করব, ডান দিকের সাথে ডান দিক গুণ করব। তাহলে বাঁ দিকে কী আছে না এক্স ওয়াই, 1 নম্বর ইকুয়েশানের বাঁ দিকে আছে এক্স ওয়াই ইন্টু 2 নম্বর ইকুয়েশানের বাঁ দিকে কত আছে না এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1 নম্বরের ডান দিকে আছে 128 ইন্টু 2 নম্বরের ডান দিকে আছে 2। তাহলে এখানে ভালো করে দেখো, এখানে ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এক্স ইন্টু এক্স করলে কত দাঁড়াচ্ছে না এক্স ইন্টু এক্স করলে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 128 ইন্টু 2। তাহলে এক্স সমান কত হবে, আমাকে বড় সংখ্যায় জানতে চেয়েছে এক্স, তাহলে এক্স সমান হবে √2
128 ইন্টু 2, 128কে যদি ব্রেক করে নাও তাহলে কত হবে না 64, 2 এ 128, তাহলে 64 ইন্টু 2 ইন্টু 2। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি এটাকে √64 ইন্টু √2 ইন্টু 2। আর √64 মানেই কত হয় না 8 হয়। আর রুটের মধ্যে এখানে কি আছে না দুটো 2 আছে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে যাবে, অর্থাৎ 8 ইন্টু 2 করলে অ্যান্সার হচ্ছে 16। অর্থাৎ বড় সংখ্যাটি কত হচ্ছে না 16, যেটা কিনা আমাদের অপশান নাম্বার সি, যেটা কিনা আমাদের অপশান নাম্বার সি। ক্লিয়ার, বোঝা গেছে? অথবা আমরা যদি ডিরেক্ট করতাম, তাহলে ডিরেক্ট যদি আমরা এটার ফর্মুলা বানাই তাহলে নিজেরাই দেখো ফর্মুলা তৈরি করতে পারবো। কিভাবে হচ্ছে দেখো, যখন দুটি সংখ্যার গুণফল আর ভাগফল দেওয়া থাকবে তখন বড় সংখ্যাটি কিভাবে পাওয়া যাবে না বড় সংখ্যাটি পাওয়া যাবে √অফ গুণফল ইন্টু ভাগফল, গুণফল ইন্টু ভাগফল। তাহলে গুণফল ইন্টু ভাগফল করে তার যদি আমি স্কোয়ার রুট নিয়ে নেই বা বর্গমূল করে নিই, তাতে যে অ্যান্সার আসে সেটাই কিন্তু বড় সংখ্যা হয়। ক্লিয়ার, বোঝা গেল? এখান থেকেও আমরা শর্টে সলভ করতে পারবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, দুটি সংখ্যার গুণফল 1575, দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল বলে দেওয়া আছে 7। তাহলে আগের মতোই একই রকম করে নেব। ধরে নেব বড় সংখ্যাটি কত না বড় সংখ্যাটা হচ্ছে x এবং ছোট সংখ্যাটা হচ্ছে y। তাহলে গুণফল দেওয়া আছে 1575, অর্থাৎ x ইন্টু y ইকুয়াল টু কত দেওয়া আছে না 1575। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবং ভাগফল অর্থাৎ বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করে দেই তখন ভ্যালু হচ্ছে কত না 7। ঠিক আছে, তাহলে এখানে জানতে চেয়েছে কোশ্চেনে কি না ছোট সংখ্যাটি কত, অর্থাৎ y এর ভ্যালু জানতে চেয়েছে। ছোট সংখ্যা মানেই কি y এর ভ্যালু জানতে চেয়েছে। এখানে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দিলেও হবে, বা দ্বিতীয় সমীকরণ থেকে x এর ভ্যালু বের করে নাও। দ্বিতীয় সমীকরণ থেকে x এর ভ্যালু কত হবে না y ইন্টু 7, অর্থাৎ 7y। এই ভ্যালুটা 1 নম্বর ইকুয়েশানে বসিয়ে দেব, এই ভ্যালুটা এই 1 নম্বর ইকুয়েশানে বসিয়ে দেব। তাহলে 1 নম্বর ইকুয়েশানে আছে xy, অর্থাৎ x এর ভ্যালু কত না 7y ইন্টু y সমান কত না 1575। ক্লিয়ার? এবার আমরা যদি বোথ সাইড 7 দিয়ে কেটে দেই, তা 7 দিয়ে ক্যান্সেল করে দাও বোথ সাইড, কত হবে না 7 2 14, 17, 7 2 14, 3 5, অর্থাৎ 7 5 35। আর y ইন্টু y গুণ করলে কত হচ্ছে না y স্কোয়ার ইকুয়াল টু 225। এখান থেকে y এর ভ্যালু পাবো, y ইকুয়াল টু হবে √অফ 225, এবং আমাদের জানা আছে যে 15 স্কোয়ার করলে 225 হয়, অর্থাৎ y এর ভ্যালু হবে কি না 15। তাহলে আমাদের অপশান নাম্বার ডি হবে কারেক্ট আনসার। অপশান নাম্বার ডি হবে কারেক্ট আনসার। এই কোশ্চেনটাও আমরা শর্টে কিভাবে করতে পারি ডিরেক্ট অ্যান্সার করার জন্য, যে ছোট সংখ্যা যখন বের করতে বলবে সেটা কি করব না গুণফলকে ভাগফল দিয়ে ভাগ করতে হবে। গুণফলকে ভাগফল দিয়ে প্রথমে ভাগ করতে হবে এবং ভাগ করার পর তার রুট নিয়ে নিতে হবে। রুট নিলে যেটা হবে সেটাই হবে তোমার ছোট সংখ্যার ভ্যালু। বড় সংখ্যার ক্ষেত্রে কি হয়েছিল না গুণফল ইন্টু ভাগফল করে তার বর্গমূল করতে হচ্ছিল, আর ছোট সংখ্যার ক্ষেত্রে কি হবে না গুণফলকে অর্থাৎ এখানে 1575কে প্রথমে ভাগফল অর্থাৎ 7 দিয়ে ভাগ করতে হবে, সেই যে রেজাল্টটা আসবে তার বর্গমূল করতে হবে। এখানে ভাগ করলে কত হয় না 225 হয়, আর 225-এর বর্গমূল করলে কত হয় না 15 হয়। এইভাবে করে নিতে পারি, বা আমরা ইকুয়েশান বানিয়ে লিখে লিখে সলভ করে করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 দেখো, যে 561 এর
মৌলিক উৎপাদকগুলির যোগফল কত। তাহলে এটা বের করার আগে আমাদের জানতে হবে যে 561 এর মৌলিক উৎপাদক কে কে আছে। তার জন্য কি করে বের করব না, 561কে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ, কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে সেটা বের করতে হবে। তাহলে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে একক স্থানে কত আছে না 1 আছে, তাহলে একক স্থানে যেহেতু জোড় সংখ্যা নেই তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে না। নেক্সট মৌলিক সংখ্যা কত না 3, তা 3 দিয়ে ভাগ করা তখনই যাবে যদি কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি যদি 3 দিয়ে ভাগ করা যায়, তবেই সেই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে 561-র অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে না 12 হচ্ছে, 12 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 561কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 একে 3, 26, 8 3 24, 21, 3 7 21। আবার দেখো অঙ্কগুলোর যোগফল কত হচ্ছে না 16 হচ্ছে, যাবে না 3 দিয়ে। তারপরে মৌলিক সংখ্যা 5, একক স্থানে তো 5 বা 0 নেই, তাহলে কি না 157কে 5 দিয়ে ডিভাইড করা যাবে না। এরপরের মৌলিক সংখ্যা কত 7, 7 দিয়ে দেখে নাও, 7 2 14, 47 হচ্ছে, তাহলে হবে না। নেক্সট মৌলিক সংখ্যা কত 11, 11 দিয়ে দেখো, 11 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে 11 1 11, 11 ইন্টু 7 করলে 77, অর্থাৎ 561 এর মৌলিক উৎপাদক কে কে আছে না, সেটা হচ্ছে 3, 11 আর 17। তাহলে এদের সমষ্টি জানতে চেয়েছে, তাহলে এদের সমষ্টি কত হচ্ছে না 17 প্লাস 3 করলে 20 হচ্ছে, 20 প্লাস 11 করলে 31 হচ্ছে, যেটা কিনা আমাদের অপশান নাম্বার বি। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত। এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 70। আচ্ছা, 304 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো হবে সেটা প্রথমে আমাকে লিখে নিতে হবে। যেমন প্রথমে যদি আমি 3কে ফিক্সড রাখি, তারপরে যদি লিখি 04, তাহলে এটা কিন্তু আমাদের একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আবার 3কে ফিক্সড রাখলাম, 0 আর 4কে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে নাম্বারটা হচ্ছে 340, এটাও কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা। এরপর আমরা যদি একক স্থানে 4 লিখি, তাহলে বাকি দুটো ডিজিট হচ্ছে 0 আর 3, 403, এটা কিন্তু আমাদের একটা 3 ডিজিটের সংখ্যা। আবার 0 আর 3কে যদি ইন্টারচেঞ্জ করে দেই তাহলে কত হচ্ছে না 430, এটাও কিন্তু আমাদের 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কিন্তু আমি যদি একক স্থানে 0 নিয়ে নিই, তারপরে যদি 3 4 লিখি বা 0 4 3 লিখি, এই সংখ্যাটা কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয়, তার জন্য আমাকে এই দুটো নাম্বার কিন্তু নেওয়া যাবে না। ক্লিয়ার? খেয়াল থাকবে। এবার এই অঙ্কগুলোর সমষ্টি জানতে চেয়েছে, তাহলে সমষ্টি করো, 4 প্লাস 3 করলে 7 প্লাস 7, অর্থাৎ লাস্টে 77 থাকবে। লাস্টে 77 আছে একটি অপশানে, তাহলে আমাদের অপশান এ হবে কারেক্ট। যদি আমরা সম্পূর্ণ যদি যোগ করে নেই, 4 প্লাস 4 8, 8 6 14, অর্থাৎ 1477 হবে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো যে 337 টু দি পাওয়ার 337 এর একক স্থানীয় অঙ্কটি কত। একক স্থানীয় অঙ্ক অর্থাৎ কোনো সংখ্যার 1 প্লেস ডিজিট বা একক স্থানে যেই অঙ্কটা থাকবে সেটা জানতে চেয়েছে। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে সলভ করব। প্রথমে যেই সংখ্যাটা আছে সেটা লিখে নিলাম। আচ্ছা দেখো, এই সংখ্যাটার একক স্থানের অঙ্ক নির্ণয় করা যা হবে, আমি যদি এই যে নিচে বেসে কত আছে না 337 আছে, তাহলে 337 থেকে তুমি শুধু 337-এর একক স্থানের ডিজিটটা নাও। একক স্থানে কত আছে 7, এবং পাওয়ারে যে 337 আছে এখানে গোটা নাম্বারটা নেওয়ার দরকার নেই, এই সংখ্যাটার শেষের দুটো ডিজিট মানে একক স্থান আর দশক স্থানে যে সংখ্যাটা আছে সেটা নেই নাও। তাহলে কত হবে না 7 টু দি পাওয়ার 37। মানে বলতে চাচ্ছি যে 337 টু দি পাওয়ার 337 এই সংখ্যাটার একক স্থানের অঙ্ক যা হবে, আমি যদি কোনো সংখ্যার এই বেস থেকে একটা ডিজিট নেব
আর পাওয়ার থেকে দুটো ডিজিট নেব, এর যদি একক স্থানের ডিজিট বের করি সেটাও কিন্তু সেম অঙ্কই হবে। ঠিক আছে, এরপরে স্টেপ হবে কি না, পাওয়ারে যেই সংখ্যাটা থাকবে, এখানে পাওয়ারে আছে 37, তাহলে আমরা 37কে 4 দিয়ে ভাগ করব। 37কে 4 দিয়ে ভাগ করলে কত হবে না, 4 9 36 হচ্ছে। আমার ভাগশেষটা দরকার। ভাগশেষ তাহলে কত হয়েছে না, ভাগশেষ হয়েছে 1। তাহলে এরপরে কি করব, 7 টু দি পাওয়ার, এই 37-এর জায়গায় আমি কিটা লিখে দেব না, ভাগশেষ যেটা হবে সেটা লিখে দেব। তাহলে আমার ভাগশেষ কত হয়েছে, 1 হয়েছে, তাই 1 লিখব। তাহলে 7 টু দি পাওয়ার 1 করলে কত হয় না, 7 হয়। অর্থাৎ 337 টু দি পাওয়ার 337-এর একক স্থানের অঙ্কটা কিন্তু 7 হবে। এইভাবে যে কোনো সংখ্যার একক স্থানের ডিজিটের অঙ্ক কিন্তু করে নেব। একটা তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে, সবসময় অঙ্ককে ছোট করব কিভাবে না, বেস থেকে একটা ডিজিট নেব, পাওয়ার থেকে দুটো ডিজিট। এরপরে স্টেপ কি হবে না, পাওয়ারে কোনো সংখ্যা সে যত বড়ই থাকুক না কেন তাকে 4 দিয়ে ভাগ করবে, ভাগশেষ যেটা থাকবে লিখে দিবে। এবার একটা নোট হিসেবে বললাম কি না, 4 দিয়ে ভাগ করার সময় যদি ভাগশেষটা শূন্য হয়, যদি ভাগশেষটা শূন্য হয় তখন পাওয়ারে কি করতে হবে, তখন পাওয়ার বা ঘাতে তোমাকে 4 লিখতে হবে। পাওয়ার বা ঘাতে 4 লিখতে হবে, খেয়াল থাকবে। এইটুকু তোমাকে শুধু ইনস্ট্রাকশান ফলো করতে হবে। এইটুকু মাথায় খেয়াল থাকলেই তুমি একক স্থানের অঙ্ক বের করতে যে কোনো কোশ্চেনই কিন্তু সলভ করতে পারবে। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন দেখো, তাহলে এখানেও সেম টাইপের কোশ্চেন, যে 264 টু দি পাওয়ার 101 প্লাস 264 টু দি পাওয়ার 103 এর একক স্থানের অঙ্ক বের করতে বলেছে। তাহলে আমার প্রবলেমটা প্রথমে তুলে নেব, যে 264 টু দি পাওয়ার 102 প্লাস 264 টু দি পাওয়ার 103। ক্লিয়ার? তাহলে আমার অঙ্ক ছোট করতে হবে কিভাবে না, আমরা প্রথমে বেস থেকে একটা ডিজিট নেব আর পাওয়ার থেকে দুটো ডিজিট। অর্থাৎ এইখানে ফার্স্ট নাম্বারটাই হয়ে যাবে 4 টু দি পাওয়ার 02, অর্থাৎ শুধু 2 লিখে দাও, প্লাস একই রকমভাবে দ্বিতীয় নাম্বারটার ক্ষেত্রেও কী হবে না, বেস থেকে একটা ডিজিট নেব, পাওয়ার থেকে দুটো ডিজিট। অর্থাৎ বেসে আছে 4, পাওয়ারে কত 03, অর্থাৎ শুধু 3। ঠিক আছে, এবার 4 স্কোয়ার করলে কত হয় না, 16 হয়। 16-র একক স্থানের অঙ্ক কত না, 6। আর 4 কিউব করলে কত না, 16 4 64, তাহলে 64-র একক স্থানের অঙ্ক 4। তাহলে 6 প্লাস 4 করলে কত হচ্ছে 10, আর 10-এর একক স্থানের অঙ্ক কত না, একক স্থানের অঙ্ক হচ্ছে 0। অর্থাৎ এই কোশ্চেনে আমাদের উত্তর কত হবে না, 0 হবে। ক্লিয়ার? এটা হচ্ছে এই মেথডে যদি তোমরা সলভ করো সব যে কোনো কোশ্চেনে কিন্তু তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখো এই কোশ্চেনটা আমরা আরও শর্টে করতে পারতাম। কীরকম, যে কোনো সংখ্যার পাওয়ারে, মানে কোনো সংখ্যা বলতে কোনো যদি 4-এর পাওয়ারে যদি কোনো ইভেন নাম্বার বা জোড় সংখ্যা থাকে তখন কিন্তু তার একক স্থানের অঙ্কটা কত হয় না, 6 হয়। আর 4-এর পাওয়ারে যদি কোনো বিজোড় সংখ্যা থাকে তাহলে তার একক স্থানের ডিজিট সবসময় 4 হয়। এবার এই কোশ্চেনটা দেখো, তার যে কোশ্চেনটা দিয়েছিল তার 264 টু দি পাওয়ার 102, অর্থাৎ এখানে বেসে কত আছে, 4 আছে। 4 টু দি পাওয়ার 102, 102 সংখ্যাটা কি, 4 টু দি পাওয়ার 102, 102 সংখ্যাটা কি জোড় না বিজোড়, জোড়, প্লাস আবার দেখো 264 মানে এখানে বেস থেকে একটা ডিজিট নিতে হবে, বেস থেকে একটা ডিজিট অর্থাৎ 4, এবং 4-এর পাওয়ারে আছে 103, 103 কি জোড় না বিজোড়, না বলবে বিজোড়, অর্থাৎ 4-এর পাওয়ারে আছে বিজোড়। তাহলে 4-এর পাওয়ারে যদি কোনো জোড় সংখ্যা হয় তখন কত হয় না, 6 হয়। আর 4-এর পাওয়ারে বিজোড় সংখ্যা থাকলে হয় 4। এবার 6 আর 4 যোগ করলে 10 হয়, 10-এর একক স্থানের অঙ্ক কত না, 0। তাহলে এইভাবেও আমরা কুইক অঙ্কটাকে সলভ করে নিতে পারি।
নেক্সট দেখো যে 222 টু দি পাওয়ার 222 এর একক স্থানের অঙ্কটি কি হবে। দেখো প্রথমে আমাদের কাজ কি হবে না, কাজ হবে অঙ্ককে ছোট করা। মানে কি 222 টু দি পাওয়ার 222-এর একক স্থানের অঙ্ক যা হবে, আমি যদি বেস থেকে একটা ডিজিট নেই আর পাওয়ার থেকে দুটো ডিজিট নেই, অর্থাৎ বেস থেকে একটা ডিজিট নিলে হচ্ছে 2, পাওয়ার থেকে দুটো ডিজিট নিলে হচ্ছে 22, এরও কিন্তু একক স্থানের অঙ্কটি সেম অঙ্কই হবে। এবার যেহেতু পাওয়ারে কত আছে 22, খুব মানে বড় পাওয়ার, তাহলে একে কী করতে হবে না 4 দিয়ে ভাগ করতে হবে। 22কে তাহলে কি করব না 4 দিয়ে ভাগ করব, কত হচ্ছে না 4 5 20 হচ্ছে। তাহলে এখানে আমার ভাগশেষ কত হলো না ভাগশেষ হচ্ছে 2। তাহলে ভাগশেষ যেটা হবে ওই পাওয়ারে আমাকে লিখতে হবে। এই যে 22কে 4 দিয়ে ভাগ করতে ভাগশেষ কত হয়েছে 2 হয়েছে, তাহলে আমি পাওয়ারে লিখব 2। যদি ভাগ মিলে যেত তখন আমি লিখতাম পাওয়ারে 4 লিখতাম, মানে 2 যেখানে 2 টু দি পাওয়ার 2 লিখেছি পাওয়ারে 2 এর জায়গায় 4 লিখতাম। এবার দেখো 2 স্কোয়ার করলে কত হয় 4 হয়, অর্থাৎ এই কোশ্চেনের আমাদের একক স্থানের অঙ্ক হবে কিন্তু 4। নেক্সট দেখো বলেছে n স্বাভাবিক সংখ্যা হলে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4n প্লাস 2 এর একক স্থানের অঙ্ক কত হবে। তাহলে কোশ্চেন দেখো দেওয়া আছে 3 টু দি পাওয়ার 3 ব্র্যাকেট হোল টু দি পাওয়ার 4n প্লাস 2, এটা। আচ্ছা 3 টু দি পাওয়ার 3 মানে কত না 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27, 27 টু দি পাওয়ার 4n প্লাস 2। তাহলে প্রথমে আমাদের অঙ্ক কিভাবে ছোট করতে হয় না বেস থেকে একটা ডিজিট নিতে হয়, আর পাওয়ার এখানে 4n আছে, মানে লাস্টের দুটো ডিজিট কি সেটা কিন্তু জানি না, তাই এখানে আমরা 4nকে 4nই লিখব, অর্থাৎ লিখব 7 টু দি পাওয়ার 4n প্লাস 2। এবার দেখো আমার নিয়ম কি হচ্ছে না পাওয়ারে যেটা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ জানতে হয়। তাহলে আমরা দেখো আমরা যদি 4nকে 4 দিয়ে ডিভাইড করি 4 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে আমি কি বলবো না 4nকে যদি 4 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষটা কত হচ্ছে না তখন কিন্তু আমার ভাগশেষটা 0 হচ্ছে, কারণ যেহেতু কাটাকাটি করে নিচে 1 হয়ে গেছে মানে কি ভাগ চলে গেছে, মানে 4nকে 4 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 4nকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0। আর আমি আগেই লিখেছিলাম যে নোট বলে ভাগশেষ যদি 0 হয় তখন পাওয়ারে কত লিখতে হয় না পাওয়ারে তখন 4 লিখতে হয়। তাহলে 4n-এর জায়গায় লিখব কত 4 প্লাস 2। আচ্ছা 7 টু দি পাওয়ার 4 করলে কত 7 টু দি পাওয়ার 4 মানে কত না 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 প্লাস 2। তাহলে দেখো এখানে দুটো দুটো করে নিই, 7 ইন্টু 7 করলে কত হয় না 49, 49-এর একক স্থানের অঙ্ক কত না 9, আবার 7 ইন্টু 7 করলে কত 49, 49-এর একক স্থানের অঙ্ক কত 9 প্লাস 2। এবার 9 ইন্টু 9 করলে কত হয় না 9 ইন্টু 9 করলে হয় 81, 81-র একক স্থানের অঙ্ক কত না 1 প্লাস 2, অর্থাৎ 1 প্লাস 2 করলে হচ্ছে 3, যেটা কিনা আমাদের অপশান নাম্বার সি। ক্লিয়ার, বোঝা গেল। মেন কনসেপ্ট কি না বেস থেকে একটা ডিজিট নেব এবং পাওয়ারে যেটা থাকবে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা জানতে হবে, আর ভাগশেষ যদি 0 হয়ে যায় পাওয়ারে 4 লিখব, আর যদি ভাগশেষ 1 2 3-এর মধ্যে কোনো না কোনো নাম্বার হয় সেটাই বসিয়ে দেব, বসিয়ে আমাদের একক স্থানের ডিজিটটা ক্যালকুলেট করতে হয়। দেখো 22 দেখো যে 25 টু দি পাওয়ার 6251 প্লাস 36 টু দি পাওয়ার 528 প্লাস 73 টু দি পাওয়ার 54 এর একক স্থানের ডিজিট কত। তাহলে প্রথমে আমাকে অঙ্কটা ছোট করব, কিভাবে ছোট করব না বেস থেকে একটা ডিজিট, অর্থাৎ 25 হচ্ছে বেস, আর ওটা 6225টা হচ্ছে কি এক্সপোনেন্ট বা পাওয়ার, তাহলে বেস থেকে একটা ডিজিট মানে 5, আর পাওয়ার থেকে দুটো ডিজিট, অর্থাৎ 6251 থেকে লাস্টের দুটো ডিজিট নিলে কত হচ্ছে না 51 প্লাস 36-এর একক স্থানের ডিজিট কত 6, আর 528-এর লাস্ট দুটো ডিজিট হচ্ছে কত 28 প্লাস 73, 73-এর একক স্থানের ডিজিট কত না 3,
আর পাওয়ারে দুটোই আছে, তাহলে দুটোই লিখে দেবো। ক্লিয়ার? এবার নেক্সট স্টেপ কী হবে না, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ বসাতে হবে। এবার বলো 51কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হয় না, 51কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কি হচ্ছে না, 4 একে 4, 11 হচ্ছে, 4 2 8, তাহলে ভাগশেষ কত হচ্ছে না 3 হচ্ছে। তাহলে 51 জায়গায় আমাকে কত লিখতে হবে না 3 লিখতে হবে। একই রকম 28কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হচ্ছে না 4 7 28, অর্থাৎ ভাগশেষ কত না 0, আর ভাগশেষ 0 হলে পাওয়ারে কত লিখতে বলেছি না 4 লিখতে হবে। প্লাস 54, 54কে 4 দিয়ে ভাগ করো না, 4 একে 4, 1 4, 4 3 12, অর্থাৎ এখানে ভাগশেষ কত হচ্ছে না ভাগশেষ হচ্ছে 2, অর্থাৎ এখানে লিখব কত না 3 টু দি পাওয়ার 2। ক্লিয়ার? এরপর 5-এর কিউব করলে কত হয় না, 5-এর কিউব করলে হয় 125, 125-এর একক স্থানের অঙ্ক কত 5। আচ্ছা 6 টু দি পাওয়ার 4, 6 স্কোয়ার করলে কত হয় না 36, আর 36 ইন্টু করলে 1296 হয়। তাহলে 1296-এর একক স্থানের অঙ্ক কত হবে 6 হবে। 3 স্কোয়ার কত হবে না 9 হবে। ক্লিয়ার? এবার যোগ করো 5 প্লাস 6 করলে কত হয় না 11, 11 প্লাস 9 করলে কত হয় না 20 হয়। 20-র একক স্থানের অঙ্ক কত না 0। বা আমরা দুটোও করতে পারতাম, যে 5 প্লাস 6 করলে 11-এর 1 প্লাস 9, আবার 1 প্লাস 9 করলে 10, 10-এর কত হবে না 0 হবে। আমরা এখানে 6 টু দি পাওয়ার 4টা কিন্তু কুইক ক্যালকুলেশন করতে পারতাম। কিভাবে? 6-এর ক্ষেত্রে একটু শর্ট ট্রিক থাকে, যে কীরকম ব্যাপার, যে 6-এর পাওয়ারে যদি কোনো বিজোড় সংখ্যা থাকে তখন একক স্থানের ডিজিট হয় 6, আবার 6-এর পাওয়ারে যদি কোনো জোড় সংখ্যা থেকে যায় তখনও কিন্তু একক স্থানের অঙ্ক হয় 6। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে 6-এর পাওয়ারে যাই কিছু থাকুক না কেন সব সময় 6 হয়। এই রকম কতগুলো নাম্বার হচ্ছে, যেমন 5-এর পাওয়ারেও যদি যা কিছু থাকুক না কেন সব সময় কিন্তু 5 হয়। 1-এর পাওয়ারে যে কোনো নাম্বার থাকুক না কেন সব সময় তার একক স্থানের ডিজিট 1 হয়। আবার 5-এর পাওয়ারে যে কোনো নাম্বার থাকুক না কেন সব সময় কিন্তু 5 হবে। কিন্তু এখানে যে কোনো নাম্বার বলতে যে কোনো ন্যাচারাল নাম্বার, 0 হলে কিন্তু 1 হয়ে যাবে, তাই যে কোনো ন্যাচারাল নাম্বার বা কে এর জায়গায় যদি আমরা n লিখি তাহলে আরও বেস্ট হবে, যে 5-এর পাওয়ারে যদি কোনো ন্যাচারাল নাম্বার হয় তার কিন্তু একক স্থানের ডিজিট সবসময় 5 হবে। আবার 6-এর পাওয়ারে যদি কোনো ন্যাচারাল নাম্বার থাকে তখনও কিন্তু একক স্থানের ডিজিট 6 হয়। মনে থাকবে 1, 5 আর 6 এর পাওয়ারে যাই থাকুক না কেন সবসময় একক স্থানের অঙ্কটা সেই অঙ্কই হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 23 দেখো, যে 55 টু দি পাওয়ার 3110 প্লাস 23 টু দি পাওয়ার 5810 প্লাস 42 টু দি পাওয়ার 312-এর একক স্থানের অঙ্ক কত? সেমভাবে করব। আমরা প্রথমে অঙ্কটাকে ছোট করব। কিভাবে ছোট করব না, বেস থেকে একটা ডিজিট, অর্থাৎ 55 হচ্ছে বেস আর 3110 এটা হচ্ছে পাওয়ার। এখান থেকে একটা ডিজিট নিলে কত হচ্ছে না 5। এবার পাওয়ারে যেটা থাকবে সেখান থেকে কি বলেছিলাম না শেষ দুটো ডিজিট নেব। তাহলে শেষ দুটো ডিজিট মানে কত হচ্ছে না 10 হচ্ছে, প্লাস 23-এর একক স্থানের অঙ্ক কত 3, তার পাওয়ারে যেটা থাকবে সেখান থেকে শেষ দুটো ডিজিট অর্থাৎ কত হচ্ছে না 10, প্লাস 42-এর একক স্থানের ডিজিট কত 2, তো 2-এর পাওয়ারে কত আছে 312, তাহলে সেখান থেকেও শেষ দুটো ডিজিট নেব অর্থাৎ হবে 12। এবার আমার নেক্সট কাজ কি হচ্ছে না, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ বের করতে হবে। তা দেখো 10কে যদি 4 দিয়ে ভাগ করি 4 2 8 হয়, ভাগশেষ কত হচ্ছে না 2 হচ্ছে। আবার 3-র পাওয়ারেও 10 আছে, একই রকম হবে, তা 10কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 হবে। এবার দেখো 2-এর পাওয়ারে আছে 12,
12কে কিন্তু যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 3 12 হয়, অর্থাৎ ভাগশেষ 0। আর ভাগশেষ 0 হলে আমাদের পাওয়ারে 4 লিখতে হবে। তা দেখো 5 স্কোয়ার করলে কত 25, তার একক স্থানের অঙ্ক হচ্ছে 5। 3 স্কোয়ার করলে 9, তার একক স্থানের অঙ্ক 9। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16-র একক স্থানের অঙ্ক 6। তা যোগ করে নাও, 9 প্লাস 5 করলে কত হয় না 14 হয়, 14-র একক স্থানের অঙ্ক কত 4 হয়। 4 প্লাস 6 করলে কত 10, 10-এর একক স্থানের অঙ্ক কত না 0, অর্থাৎ অপশান নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো যে 11 টু দি পাওয়ার 1 প্লাস 12 স্কোয়ার প্লাস 13 কিউব প্লাস 14 টু দি পাওয়ার 4 প্লাস 15 টু দি পাওয়ার 5 প্লাস 16 টু দি পাওয়ার 6-এর একক স্থানের অঙ্ক কত? তা কি আছে দেখো, 11 টু দি পাওয়ার 1 প্লাস 12 স্কোয়ার প্লাস 13 কিউব প্লাস 14 টু দি পাওয়ার 4 প্লাস 15 টু দি পাওয়ার 5 প্লাস 16 টু দি পাওয়ার 6। তাহলে প্রথমে আমাদের কি করতে হয় না অঙ্ককে ছোট করতে হয়। কি বলেছিলাম, বেস থেকে একটা ডিজিট, পাওয়ার থেকে দুটো ডিজিট, কিন্তু এখানে পাওয়ারে একটা করেই ডিজিট আছে, তাহলে একটাই লিখে দেব। তাহলে অঙ্কটা ছোট হয়ে দাঁড়ালো কি না 1 টু দি পাওয়ার 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস 4 টু দি পাওয়ার 4 প্লাস 5 টু দি পাওয়ার 5 প্লাস 6 টু দি পাওয়ার 6। ক্লিয়ার? এবার 1 টু দি পাওয়ার 1 মানে অর্থাৎ 1, 2 স্কোয়ার করলে কত হয় না 4 হয়, 3-এর কিউব অর্থাৎ 27, 27-এর একক স্থানের অঙ্ক কত 7। আচ্ছা 4 টু দি পাওয়ার 4 আছে, আমরা শিখেছিলাম কি আগেই শিখেছি আগের প্রবলেমে যে 4-এর পাওয়ারে যখন কোনো বিজোড় সংখ্যা থাকে তখন কিন্তু 4 হয়, আর 4-এর পাওয়ারে যদি কোনো জোড় সংখ্যা থাকে তখন কিন্তু 6 হয়। তাহলে এখানে 4 টু দি পাওয়ার 4 আছে, 4-এর পাওয়ারে জোড় আছে, তাহলে কত হবে 6 হবে। আর আগেই শিখেছি যে 5-এর পাওয়ারে যাই কিছু থাকুক না কেন কোনো নন জিরো নাম্বার থাকলে তার একক স্থানের অঙ্ক কত হয় 5 হয়। একই রকমভাবে 6-এর পাওয়ারে যে কোনো নন জিরো নাম্বারের জন্যই কি হবে না তার একক স্থানের অঙ্ক 6 হবে। এবার যোগ করে নাও, দুটো দুটো করে যোগ করে নাও, তাহলে 1 প্লাস 4 করলে কত 5 হয়, 7 প্লাস 6 করলে 13 হয়, 13-র একক স্থানের অঙ্ক কত 3, আবার 5 প্লাস 6 করলে 11, 11-র একক স্থানের অঙ্ক 1। এবার সবগুলো যোগ করে নাও, 5 প্লাস 3 করলে 8 প্লাস 1 করলে 9, অর্থাৎ আমাদের অপশান নাম্বার ডি হবে কারেক্ট আনসার। দেখো যে 212 টু দি পাওয়ার 316 ইন্টু 323 টু দি পাওয়ার 512 ইন্টু 727 টু দি পাওয়ার 313 এর একক স্থানের অঙ্ক কত হবে? তাহলে প্রথমে আমার প্রবলেমটা হচ্ছে 212 টু দি পাওয়ার 316 ইন্টু 323 টু দি পাওয়ার 512 ইন্টু 727 টু দি পাওয়ার 313 এর একক স্থানের অঙ্ক জানতে চেয়েছে। তাহলে প্রথম স্টেপ হবে আমাকে যে অঙ্কটাকে ছোট করতে হবে। কিভাবে ছোট করব না বেস থেকে একটা ডিজিট নেব, পাওয়ার থেকে দুটো ডিজিট, বেস থেকে একটা ডিজিট, পাওয়ার থেকে দুটো ডিজিট, বেস থেকে একটা ডিজিট, পাওয়ার থেকে দুটো ডিজিট, অর্থাৎ প্রবলেমটা আমার দাঁড়ালো 2 টু দি পাওয়ার 16 ইন্টু 3 টু দি পাওয়ার 12 ইন্টু 7 টু দি পাওয়ার 13। নেক্সট স্টেপ কি হবে না পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ কি হচ্ছে জানতে হবে। যেমন 2-এর পাওয়ারে আছে 16, 16কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, আর ভাগশেষ 0 হলে পাওয়ারে কত লিখতে হবে না 4 লিখতে হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3-র পাওয়ারে কত আছে না 12, 12কে 4 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ 0, অর্থাৎ পাওয়ারে লিখতে হবে 4। একই রকম 7-এর পাওয়ারে আছে 13, 13কে 4 দিয়ে ডিভাইড করলে 4 3 12 হচ্ছে, ভাগশেষ 1, তাহলে 7 টু দি পাওয়ারে কত লিখে দেবো না 1 হবে। আচ্ছা
2^4 করলে কত 16 হয়, 16 একক স্থানের অঙ্ক 6, 3^4 করলে হয় 81, 81 একক স্থানের অঙ্ক 1 ইন্টু 7^1 অর্থাৎ 7। এবার এখানে গুণ আছে, তা 6 ইন্টু 1 ইন্টু 7 করলে কত হয়, 6 7 42, তাহলে 42-এর একক স্থানের অঙ্ক কত না 2, অর্থাৎ আমাদের অপশান নাম্বার সি হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? আচ্ছা, একক স্থানের অঙ্ক বের করার জন্য এর আরও নানা রকম টাইপ আছে, সেই টাইপগুলো আমরা কিন্তু একটা আলাদা করে ভিডিও আছে আমার ফাইন ইউনিট ডিজিট, সেই ভিডিওটা দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, সেটা অবশ্যই দেখলে আরও একক স্থানের অঙ্ক নির্ণয়ের যে আরও বিভিন্ন রকম টাইপ হতে পারে সেই রকম কোশ্চেন, সেই ভিডিওটা দেখলে তোমাদের সেই রকম টাইপগুলো কোশ্চেন কীভাবে আমরা সলভ করতে পারি তোমাদের আরও ভালো আইডিয়া আসবে। এবার আমার ভিডিওটা যদি আজকে আমাদের এখান অবধি আলোচনা, যদি ভিডিওটা ভালো লাগে, সলিউশানগুলো সব কিছু ক্লিয়ারভাবে বোঝা যায়, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।